প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের নিয়ে আসছি ফাংশন, টপিক 1, ফাংশন অংশ। আমরা ফাংশন কাকে বলে আমরা জানবো এবং এক নাম্বার প্রশ্নের উত্তর আমরা এটাকে সলভ করব। 1 নাম্বার প্রশ্নটা তো আমরা আগে জেনে নিই ফাংশন কি। যদি y সমান f of x equal to x square minus 2x plus 3 হয়, তাহলে x এর যে কোনো মানের জন্য এই x এর যে কোনো মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তাহলে y কে x এর ফাংশন বলা হয়। বোঝা গেছে? তাহলে y কে কি x এর ফাংশন বলা হয়। আজকে যে অঙ্কটা আমরা সলভ করব সেটা এখানে লেখা আছে যে যদি f of t equal to t to the power 4 plus t square plus 1 by t square হয়, তবে f of minus 1 by 3 এর মান নির্ণয় করো। তোমরা ভাবতে পারো যে স্যার এই যে t না দিয়ে x তো দিতে পারতেন, d দিলেন কেন? যেহেতু আমি টপিক অনুযায়ী পড়াচ্ছি, অর্থাৎ এই প্রশ্নগুলো বোর্ড কোয়েশ্চন, বোর্ডের প্রশ্ন, সেই জন্য বোর্ডে যেভাবে আসছে ঠিক সেইভাবে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা দেখে নিই এটা কীভাবে আমরা সমাধান করব। আমরা লিখব যে যেহেতু f of t সমান t to the power 4 plus t square plus 1 by t square, এটা দেওয়া আছে। বলছে f of minus 1 by 3, অর্থাৎ এইখানে যেখানে t আছে t এর পরিবর্তে কেবল আমরা বসাবো -1 by 3, তাহলেই সমাধান হয়ে যাবে। অতএব আমরা যেখানে t আছে সেখানে আমরা -1 by 3 বসাবো। তাহলে f of -1 by 3 সমান -1 by 3 to the power 4 plus -1 by 3 square plus 1 by -1 by 3 square, অর্থাৎ শুধু যেখানে t আছে সেখানে আমরা -1 by 3 বসিয়ে দেব। এখন আমরা হিসাব করব। টান দিলাম। সবসময় তোমরা মনে রাখবে যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয়, মাইনাস থাকে, মাইনাস যদি থাকে আর পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা সবসময় প্লাস হবে। তাহলে এটা যেহেতু 4 জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে গেল। এখন 4টা 3 to the power 4 মানে কি 4টা 3, 4টা 3 গুণ করলে কত হয়? 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে আমরা লিখব, নিচে লিখব 81, আর উপরে 4টা 1 গুণ করলে তো 1ই হয়, প্লাস এটাও প্লাস হবে কারণ উপরে জোড় সংখ্যা, পাওয়ারটা কি জোড় সংখ্যা, সেই জন্য প্লাস হয়ে গেল। 2টা 3 গুণ করলে 3 3 9 প্লাস 1, আর এইখানেও প্লাস হবে 1 by 9 সমান, আমরা উপরে লসাগু নিব 81 9 আর 1 এর লসাগু কত হবে? 81। তাহলে 81কে 81 দ্বারা ভাগ করলে তো 1 হয়, তাহলে লিখলাম 1 প্লাস 81কে 9 দ্বারা ভাগ করলে 9 হয়, আর 9 আর 1 গুণ করলে 9 একে 9
প্লাস সবসময় তোমরা যদি নিচে কোনো সংখ্যা না থাকে উপরে যে সংখ্যাটা থাকে লসাগু নেওয়ার সময় সরাসরি এই যেটা দিয়ে আমরা লসাগু নিয়েছিলাম সেটা গুণ করে ফেলবে। 81 কে 81 1/9 সমান আমরা এইখানে লিখে ফেলি, এইখানে 81 আর উপরে 51 নাকি কত 9 আর 10 আর 81 কত হয় 91 91/1/9 এটাকে আমরা উল্টিয়ে লিখব 91/81 ইন্টু উল্টে যাবে উপরে যাবে 9 নিচে আসবে 1 81কে 9 দ্বারা ভাগ করলে 9 9 81 91কে আর 9 দ্বারা যাবে না তখন আমরা লিখব 91/9 অর্থাৎ f of -1/3 f of -1/3 এর মান হচ্ছে অতএব f of -1/3 সমান 91/9 উত্তর হয়ে গেল। এটা হচ্ছে 2 মার্কসের জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই জাতীয় অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে। এখানে -1/3 আছে, -2 -1/2 থাকতে পারে, যেটাই থাকুক না কেন একইভাবে আসবে। অর্থাৎ এইরকম আসলে আশা করি তোমরা উত্তর করতে পারবা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।